মূর্তি টুর্তি করে বিরাট আয়োজন করেছে। আর প্রতিদিন 20-30 হাজার করে লোকের প্রসাদ রান্না হচ্ছে, ভোগ রান্না হচ্ছে। তাহলে এখানে লোক হরিকথা শুনতে আসবে 15 থেকে 20 হাজার, কিন্তু প্রসাদ পাওয়ার সময় 25-30 হাজার। সেই মতো 25-30 হাজার লোকের রান্না হচ্ছে, আর হরিকথা শুনতে আসছে কোথায় 15 থেকে 20 হাজার। আর ঠিক এরকম সন্ধ্যাবেলা দেরিয়া উঠে পড়েছে স্টেজে, আর স্টেজ করেছে বিশাল বড়, এখান থেকে ওই বাড়ির ওই পিছনে রান্নাঘর পর্যন্ত, এই পুকুরের পাড় থেকে বাড়ির পিছনে রান্নাঘর পর্যন্ত এত বড় স্টেজ 4টে ভাগ করেছে। প্রথম ভাগে ভাগবত পাঠের জায়গাটা মাঝখানে করেছে। এক পাশে পদাবলী কীর্তনের, এক পাশে বাউল গানের, আর এক পাশে আধুনিক গানের বিশাল বড় স্টেজ। পায়রাচারি বলে সে গ্রামের নাম। এরকম সন্ধ্যাবেলা ওদের ঠিক ওই 8টার সময় আমাকে তুলে দিয়েছে, বলে যখন বেশি লোক আসবে সেই সময় আপনাকে তুলে দেবো। সেই সময় উঠে গেছি, আর যে 15 মিনিট 15 হরিকথা হলো, আর গো গো করে বিরাট জোরে একেবারে ঝড় বৃষ্টি দল, কাল বৈশাখী ভয়ঙ্কর ঝড় তুফান, আর লোক হুড়মুড় ধুড়মুড় করে ছুটে সব পালালো। সেইখানে মাত্র 50-60 জন, কি টেনে টেনে খুব বেশি যদি হয় ওই ওয়ার্কারটার যারা আছে মাইকেল লোক এসব ধরে হয়তো 70-80 জন কি 90 জন হবে। আর একটাও নেই, সব লোক পালিয়েছে। ওরে আমার গরু বাইরে বাঁধা, ওরে আমার ছাগল বাইরে, ওরে আমার ঘরের উপরে দড়ি দিয়ে টানো দিতে, ওরে আমার জ্বালানি কাঠ বাইরে, এইরকম করে 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 লোক সব হরিনাম বন্ধ করে দাঁড়িয়ে ভাগবত পাঠ হচ্ছিল। এত লোক বসে পাঠ করলে হবে না, পেছনের লোকরা দেখতে পাচ্ছে না, বড় স্টেজ করেছে, দাঁড়িয়ে পাঠ হচ্ছে। কিন্তু হরিনাম 1 সেকেন্ডের জন্য বন্ধ করিনি, কন্টিনিউ চালিয়ে গেলাম। তার ফলটা দেখুন কি ফল হলো, পাক্কা 1 ঘন্টা সমান হরিনাম। আর আমার সঙ্গে বেশ কিছু লোক ওই হরিনাম করে। কলকাতা কোথায় পায়, খোল টোল ভিজে ঠিজে বিশাল বড় বড় মাইকের আয়োজন। সেরকম একটাও বক্স এখানে নেই। এই মঞ্চটা যেমন হয়েছে এইরকম বড় বড় একটা বক্স, মানুষের থেকে 1.5 গুণ বড়, বিশাল বিশাল আয়োজন। সব হরিনাম বন্ধ করিনি। 1 ঘন্টা পরে সব ঠান্ডা হয়ে গেল। তারপরে লোক আবার ধীরে ধীরে আসতে লাগলো, রান্না বান্না হয়েছে, খাওয়া দাওয়া করতে হবে। তারপরে 1 ঘন্টা পরে ভাগবত পাঠ। সকালবেলা কি দেখা গেল, হাজার হাজার গাছ পড়ে গেছে, বাড়ির ছাদের টিন উড়ে গেছে, টালি উড়ে গেছে, বহু কিছু উল্টো পাল্টা হয়ে গেছে। কিন্তু প্যান্ডেলের একটা কোনাও ছিঁড়েনি। প্যান্ডেল তো বাঁশের মাথায় ত্রিপল টানানো আছে। ঠাকুরের যে মানে বিরাট মূর্তি টুর্তি করেছে, সে মন্দিরের গায়ে কোনো টাচ হয়নি, কোনো ক্ষতি হয়নি। আর সে বিশাল প্যান্ডেল, 20,000 লোক বসবে, 30,000 লোক খাবে দাবে, 2 বার খাবে। এবেলা ওবেলা 2 বেলা খাওয়া দিচ্ছে ওই 25-30 লোকের বিশাল প্যান্ডেল। তো একটা কোনাও কি ছেড়ে না। আর সেই ঠাকুরের মন্দির যেটা করা হয়েছে সেটাও কিছু হয়। এত বড় হরিনামের শক্তি। প্রত্যেক বাড়ি বলি, ভাগবতে বলা হচ্ছে পতিত, স্খলিত, ভগ্ন, ষণ্ডেশ্বরতত্ত্ব আহত। মানে ষণ্ডেশ্বরতত্ত্ব আহত মানে কি, সাপে কেটেছে, বাঘে ধরেছে, কুমিরে ধরেছে, কিন্তু এখনো জ্ঞান আছে। যদি এখনো হরিনাম করে তার কি গতি হয়। কিন্তু কে শুনবে, কে মানে? বিপদে পড়লে তখন মা গো, বাবা গো, মা তারা গো, মা কালী গো, মা মনসা গো, এই করতে থাকে। আবার ইস্কনের লোকেরা গলে একটা করে মাদুলি ঝুলিয়ে রেখেছে, নিঃসুখদেব করে। তো ওই কম করে হয় না। সর্বশাস্ত্র বলা হচ্ছে হরের নামই কে বলাম, কিন্তু হরিনাম কোথায়? সেটা মহামন্ত্র, সবার আগে সেটা করতে হবে। আর এইসব আনুষঙ্গিক গান তো আছে, তার ডালপালা। মূল গাছের গোড়াটা তো হরে কৃষ্ণ মহামন্ত্র।
কালীর ভক্ত, শিবের ভক্ত, মনসার ভক্ত, যাই হোক না কেন, সারা জীবন বলবম বলবম করছে, মা কালী কালী করছে, সব করছে, আর শ্মশানে যাওয়ার সময় হরে কৃষ্ণ করতে করতে যাচ্ছে। শেষ গতি হরিনাম। সে হরিনামই কার মুখে আসে না। যাচ্ছে আন্দামানে। আমরা দুজন সঙ্গে আমাদের কলকাতার ছিল, আমরা আছি দুজন। 30-40 কিলোমিটার সমুদ্রের ভিতরে যেই ঢুকে গেল সেই ঝড় তুফান, জাহাজ একেবারে মোচার খোলের মতো দুলছে, এই গেল তো ওই গেল, এই গেল তো ওই গেল। লোক সব কান্নাকাটি পড়ে গেছে। আমি বলবো, আরে বেটারা কান্নাকাটি করে কিচ্ছু হবে না, চল হরিনাম করি। সব বাঙালির লোক ওখানে শরণার্থী, বাংলাদেশের শরণার্থী 71 সালে তার সব আন্দামানে দিয়েছে। সেই সকলকে ডেকে নিয়ে হরিনাম শুরু করে দিলাম। আমাদের কাঁসর ছিল, একজোড়া কর্তাল ছিল, খোল ছিল, আর ওরা যাচ্ছে হাঁড়িতে করে ভাত নিয়ে গেছে, গামলায় করে রুটি তরকারি নিয়ে গেছে। জাহাজে তো 72 ঘন্টা লাগে, সেই জন্য বেশি করে খাওয়া দাওয়া নিয়ে গেছে। কিন্তু সেখানে তারা থালা বাজিয়ে গামলা বাজিয়ে আমাদের সঙ্গে হরিনাম করলো। করতে 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 ঠিক 8 ঘন্টা পরে আস্তে 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 শান্ত হলো। কিন্তু তবু চলছে ঝড়, কিন্তু অত প্রবল বেগ আর নেই, অত প্রবল বেগ নেই। 8 ঘন্টার মধ্যে ঠান্ডা হয়ে গেল। এবং সেই ঝড়টা চলছে, যে তার মাধ্যম দিয়ে কাটিয়ে চলতে হচ্ছে আন্দামানের উদ্দেশ্যে, ঝড়ের মুখোমুখি। তো কি হলো, ওই 72 ঘন্টার জায়গায় 150 ঘন্টা লেগে গেল আমাদের। আন্দামানে পৌঁছতে টাইম লাগলো 150 ঘন্টা, কিন্তু জাহাজের কোনো ক্ষতি হয়নি। সব লোক কান্নাকাটি পড়ে গেছে, আজকে জীবন শেষ আমাদের। আর বমি টমি করে যাচ্ছে তাই করে করছিল। ভাই তাহলে ওতে কিচ্ছু হবে না, ওরে সবাই মিলে হরিনাম কর। জমেরও ক্ষমতা নেই আমাদের কাছে আসা। জম কাল মৃত্যু মোর সেবকের দাস, আমার আজ্ঞায় তার হয় সপ্রকাশ। ওই চাঁদ কাজী শ্রীবাস পণ্ডিতের বাড়িতে যখন খোলকত্তল ভেঙে দিল, ভক্তরা ভয়ে কাঁপছে। মহাপ্রভু বলছেন, কিসের ভয়, আমি কি জন্য আছি? সন্ধ্যেবেলা সব চলো, সব মশাল চালিয়ে নিয়ে চলো। লক্ষ লক্ষ লোক মশাল চালিয়ে চললো। এরকম প্রভু প্রভু দয়া করে আপনি যাবেন না, আমরা যাচ্ছি, আপনি যাবেন না। ওই কাজী ভয়ঙ্কর লোক, ওর হাতে এত বড় তলোয়ার, ওর লোকজনদের সকলের কাছে বড় বড় তলোয়ার, আর বলল তীর ধনু বলল, ও আমাদের সব শেষ করে দেবে। তা আপনি, আমরা মরবো, আপনি থাকুন। কেননা এই মহাপ্রভু কৃষ্ণ, আর এই নবদ্বীপবাসী এরা সব ব্রজবাসী। সেই জন্য ব্রজবাসীদের একান্ত প্রিয় হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণের কোনো ক্ষতি এরা চায় না। মহাপ্রভু বুঝে গিয়েছেন ভক্তরা ভয়ে সন্ত্রস্ত, কাজীর কাছে যাবে না। তখন মহাপ্রভু হুঙ্কার দিয়ে উঠল, কি ভেবেছ তোমরা? নির্যাবন করিব আজি সকল ভুবন, পূর্বে যত বধ কইলু সে কাল যবন। পূর্বে মানে কৃষ্ণ লীলাতে কাল যবনকে বধ করেছিলেন কৃষ্ণ। আগে জানি যে কাল দমন কি, মহাকালের মতো তার তেজ, তাকে বাধা দেওয়ার দমন করবার মতো কারো শক্তি ছিল না। সে কাল দমনকে কৃষ্ণ বধ করেছিলেন। তাই বলছে, নির্যাবন করিব আজি সকল ভুবন, পূর্বে যথা বধ কইলু সে কাল দমন। যদি কাজী কিছু বাড়াবাড়ি করে, একেবারে সারা পৃথিবীটাকে নির্যাবন করে দেব। নির্যাবন মানে জবন মুক্ত, মানে মুসলমান শূন্য করে ফেলব আমি সব, সারা পৃথিবীটাকে। ভেবেছ কি তোমরা? হ্যাঁ, আমাকে সাধারণ মানুষ ভেবেছ? জম কাল মৃত্যু আমার সেবকের দাস। যারা আমার সেবা করে তার দাসত্ব করে যমরাজ, তার সেবা করে যত দেবদেবী সব। মৃত্যুর মাথায় পা দিয়ে রথে উঠেছিলেন ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজেরা। মৃত্যুর মাথায় পা দিয়ে, মৃত্যু মানে জম। তাই জম কাল মৃত্যু আমার সেবকের দাস। আর তোমরা ভয় পাচ্ছ? চলো, এখনই চলো। কাজীকে একবারে পৃথিবী থেকে নিঃশেষ করে দেব। ভক্তগণ আনন্দে নাচতে লাগলো। তখন হই হই রই রই করতে করতে একেবারে কাজীর বাড়ি দিয়ে ছুটল। কাজী দমন হয়ে গেল।
কাহিনী বড় আর বেশি এগোচ্ছি না। এইরকম ঘটনা একবার নয়, দুবার নয়, 10 বার নয়, বহুবার ঘটেছে। 2012 সালে গুরু মহারাজ চলে গেছেন 2010-এ, আর আমি যাচ্ছি 2012-তে ওই মরিশাসেতে। এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে শয়ে শয়ে লোক এসেছে। কি হবে কি হবে, আমাদের দেশে কি হবে? কেন কি হবে? সময় ধরে বৃষ্টি হচ্ছে না, সব গাছ গাছরা মরে যাচ্ছে, আম জাম লিচু কাঁঠাল যা হয় সব শুকিয়ে যাচ্ছে, কোনো ফসল কিছু হচ্ছে না, জলই নেই, বৃষ্টিই নেই। তাহলে আমরা কি করে বাঁচবো? চলো 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 ঘরে চলো, জায়গায় চলো, সব সব ব্যাখ্যা হবে, ভগবান সব দিয়ে রেখেছে আমাদের। তখন সেখানে চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে। সেই আশ্রমের মধ্যে বিশাল করে প্যান্ডেল করা হয়েছে। মানে আমার এখানে আমি যে প্লেনে চড়েছি সেই প্যান্ডেল ওদের খবর দিয়েছে, ওদের খুব ভালো সিস্টেম। সবাই গাড়ি এসে যায়, 8 ঘন্টার মধ্যে প্যান্ডেল বানিয়েছে, এত সুন্দর সব সিস্টেম, বিরাট প্যান্ডেল বানিয়েছে। আমার সঙ্গে একজন উকিল ছিল, কলকাতায় বাড়ি, সেও দেখতে গিয়েছিল বরিশাল কেমন। তো সেখানে সকলের একটাই কথা, বৃষ্টি হচ্ছে না, কি করে হবে? বৃষ্টি হবে, বৃষ্টি তো বৃষ্টি, বৃষ্টির বাপ আসবে এখানে, ভেবেছেটা কি? তারপরে ভাগবতের কথা, হরিনামের মহিমায় গল্প করছি, গল্প না করলে হচ্ছে না। হরিনামের মহিমা গুলো বলতে লাগলাম। অতএব আমাদের 100 ভাগের মধ্যে 100 ভাগ বিশ্বাস হতে হবে। উচ্চস্বরে সংকীর্তন করলে অপরাধ শূন্য নাম হয়। নাম আমরা 3 ভাবে করি, মনে মনে করি, মৃদু স্বরে করি, আর ওদিকে উচ্চস্বরে করি। জপনীয়, কীর্তনীয়, ভজনীয়। হরিনাম জপ করা যাবে, হরিনাম ভজন করা যায়, হরিনাম কীর্তন করা যায়। এখনই খোল বাজিয়ে নেচে নেচে গাওয়া হচ্ছিল, এগুলো হচ্ছে সংকীর্তন। তো উচ্চস্বরে করলে ভগবান বেশি খুশি হয়। কেন? এই সময় আজে বাজে গল্প করার টাইম থাকে না। বাড়ি হাঁস ছাগল হাঁস মুরগি ঘরে চাল উড়ে গেল, এসব কথা বলার আর টাইম থাকে না, চিন্তা করারই টাইম থাকে না। পকেট থেকে মোবাইল পড়ে যায়, টের পায় না, টাকা পয়সা পড়ে যায়, ঘড়ি ছিঁড়ে পড়ে যায়, তাই খেয়াল থাকে না, এইরকম। তো সেই জন্য এই হরিনামের মাহাত্ম্য তখন প্রায় 3 ঘন্টা হরিকথা, 6টা থেকে আরম্ভ হয়েছে, 9টা পর্যন্ত সমান কথা হলো। তারপরে 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টা কীর্তন। কিন্তু ওদের দেশের বৈশিষ্ট্য, কীর্তন যে আরম্ভ হয়, চেয়ার টেবিল সরিয়ে ফাঁকা করে, কাপড় চোপড় গুছিয়ে, কোমরে ভালো করে শক্ত করে কাপড় বেঁধে নিয়ে নাচবো গাইবো, এইটাই তো জীবনের শেষ গতি। এত ওরা উৎসাহী। কিন্তু আমাদের দেশের কোন লোকের এইটা আমি এখনো পর্যন্ত দেখলাম না। পৃথিবীর 150খানা দেশেতে এইগুলো দেখলাম। এত গুরু বাক্যেতে এত বিশ্বাসী, যার যা জিনিসপত্র আছে মোবাইল টোবাইল রেখে দিয়ে, কোমরে কাপড় শক্ত করে বেঁধে, জামা প্যান্ট গুছিয়ে, চেয়ার টেবিল সরিয়ে উদণ্ড নৃত্য কীর্তন। তারপরে কি হলো? ব্যাপকভাবে কীর্তন হলো 1 ঘন্টা, 9টা থেকে 10টা পর্যন্ত। তারপরে কীর্তন বন্ধ হলো, প্রসাদ, প্রসাদ ওদের বুফে সিস্টেম, সব সাজিয়ে রাখে, যে যার মতো নিয়ে নেয়। আর যারা আমাদের মতো মারামারি কামড়াকামড়ি করে না, এ দেশের মতো। আমাদের দেশে প্রসাদের কথা শুনলে মারামারি কামড়াকামড়ি। আর সেই পাঠের সময় কেউ আসবে না, পাঠের পরে তো সব লোকের ভিড় বেশি। পাঠ শুনতে আসে 50 জন, আর পাঠের পরে 500 লোক, আর একটা শূন্য সেখানে পড়ে যায়। সব জায়গায় দেখি এইগুলো আমাদের দেশে। কিন্তু ও দেশে এরকম নয়। যারা ওখানে চেয়ারে বসে আছে, প্লেটে করে সাজিয়ে তাদের কাছে দিয়ে আসছে প্রসাদ, ডেকে ডেকে দিতে হচ্ছে ওদের প্রসাদ। আমাদের মতো মারামারি কাটাকাটি করে করে না ওরা। তো 10টা থেকে 10:30 পর্যন্ত প্রসাদ ডিস্ট্রিবিউশন শেষ। এইবার লোক বাড়ি চলে যাচ্ছে, যে যার প্রত্যেকের গাড়ি আছে, সে গাড়ি করে বাড়ি যাচ্ছে। আর 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে। কেউ কেউ বাড়ি পৌঁছে গেছে, কেউ বা মাঝ রাস্তাতে, কেউ বা বাড়িতে পৌঁছে গেছে, কেউ বা বেরোচ্ছে। বৃষ্টি বড় বড় টোপ পড়তে আরম্ভ হয়েছে। পড়তে 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 মুষলধারে বৃষ্টি, এমন বৃষ্টি
সারা রাত ধরে বৃষ্টি হলো, আর সারা রাত কেবল ফোন আসছে। যা বললেন তাই সত্যি, যা বললেন তাই সত্য। তাহলে আমি কোথায় বললাম? ভাগবতে বলা হয়েছে, পদ্মপুরাণে বলা হয়েছে, মহাভারতে বলা হয়েছে, রামায়ণে বলা হয়েছে, গর্গসংহিতায় বলা হয়েছে, বিভিন্ন গ্রন্থে বলা হয়েছে। কল্কি পুরাণে বলছে আলোক্য সর্বশাস্ত্রাণি বিচার্য চ পুনঃ পুনঃ ইদমবশ্যনিষ্পন্নং বেদে রামায়ণে চৈব ভাগবতে তথা হরি সর্বত্র গীয়তে। বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত শাস্ত্র আলোচনা করে দেখা গেছে বেদ, রামায়ণ, ভাগবত যা কিছু আছে তার শুরুতে আদাবন্তে মধ্যে, মানে আদিতে, মধ্যে এবং শেষে